হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, আজ আমরা করছি প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন 2023 স্কলারশিপ এক্সামিনেশন এর কোশ্চেন পেপার। এখানে ফুল মার্কস রয়েছে 50, সাবজেক্ট ইংলিশ, টাইম 1 hour 30 minutes। Number 1, read the following passage carefully and answer the questions below in full sentence any 4। নিচের অংশটি পড়ো এবং যে কোনো 4টি প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে দাও। It was a busy morning in a railway station। রেল স্টেশনের একটি ব্যস্ততম সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930। বছরটা 1930। আ ইয়ং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। নোংরা জামা কাপড় পরা একটা অল্প বয়সী ছেলে প্ল্যাটফর্মে ঢুকলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাটি। তার পা দুটো খালি এবং কাদামাখা। হি সিমড টু বি ভেরি টায়ার্ড। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত। বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। কিন্তু তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ। তার নাম স্বদেশ। মিনহুয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। ইতিমধ্যে কয়েকজন ব্রিটিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল। দে ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তারা বাংলার একজন তরুণ স্বাধীনতা সংগ্রামীর ওপর নজরদারি চালাচ্ছিল। নাম্বার 1, হু এন্টার্ড দ্য রেলওয়ে স্টেশন। কে রেল স্টেশনে প্রবেশ করেছে? এখানে দেখো, A young boy entered the railway station. Number 2, how was his condition then? তখন তার অবস্থা কেমন ছিল? অ্যান্সারটি লেখো, then he was soiled clothes, his feet were bare and muddy. তখন তার জামা কাপড় ময়লা ছিল এবং তার পা দুটি খালি এবং কাদামাখা ছিল। নাম্বার 3, হাউ ওয়ার হিজ আইজ গ্লোয়িং লাইক। তার চোখ দুটো কেমন জ্বলছিল? অ্যান্সারটি লিখবে, হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। নাম্বার 4, হুম ডিড দ্য পুলিশ লুক ফর। পুলিশ কাকে খুঁজছিল? দ্য পুলিশ লুক ফর আ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। পুলিশ বাংলার একজন তরুণ স্বাধীনতা সংগ্রামীকে খুঁজছিল। নাম্বার 5, হু ইজ ইয়ার ওয়াজ দেন। তখন কত সাল ছিল? অ্যান্সারটি লেখো, ইট ওয়াজ দ্য ইয়ার 1930। তখন 1930 সাল ছিল। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম। নিম্নলিখিত কবিতার টির শূন্যস্থান পূরণ করো। আন্ডারনিথ দ্য ড্যাশ, এখানে লিখবে ক্যাবেজেস। দ্য ড্যাশ দ্যাট, এখানে লেখো ক্যাটারপিলার। ড্রাউজিং ইন দ্য ড্যাশ, এখানে লেখো সানশাইন। ইট থট অফ ড্যাশ অ্যান্ড দ্যাট, এখানে লেখো ড্যাশের জায়গায় লিখবে দিস। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, দ্য রুম ড্যাশ 4 ওয়ালস, এখানে লিখবে হ্যাজ। নাম্বার 2, দে ড্যাশ মাই ফ্রেন্ডস, এখানে লেখো আর। নাম্বার 3, শি ড্যাশ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, এখানে লিখবে হ্যাজ। নাম্বার 4, সুবল অ্যান্ড মাদল ড্যাশ এ বোট, এখানে লিখবে হ্যাভ। নাম্বার 4, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 3। নিচের যে কোনো 3টি শব্দ দিয়ে বাক্য রচনা করো। কিন্তু তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো, তাই কিন্তু তোমাদের সবকটি প্র্যাকটিস করে যেতে হবে।
প্রথমটি দেখো রয়েছে স্কুল। এখানে লেখো মাই স্কুল নেম ইজ, এখানে যার যার বিদ্যালয়ের নাম লিখে দাও ইংলিশে। তারপরে রয়েছে রিভার, গঙ্গা ইজ আওয়ার মেইন রিভার, গঙ্গা আমাদের প্রধান নদী। তারপরে রয়েছে গ্রেট, এখানে লিখবে ক্ষুদিরাম বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, ক্ষুদিরাম বসু একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এরপর রয়েছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। এখানে লেখো আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম লাস্ট নাইট, গতকাল রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। এরপর রয়েছে ফ্লাওয়ার, এখানে লেখো আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ইজ লোটাস, আমাদের জাতীয় ফুল পদ্ম। নাম্বার 5, fill in the blanks with vowels and consonant। এখানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে দেখো তুমি স্বরবর্ণ দিয়ে করতে পারো এটা, অর্থাৎ এ ই আই ও ইউ, আবার ব্যঞ্জন বর্ণ অর্থাৎ বাদ বাকি যে অক্ষরগুলো আছে বি সি, তুমি মোট কথা তোমার একটি অর্থপূর্ণ শব্দ এটা তৈরি করতে হবে। এখানে রয়েছে সি এইচ এ ড্যাশ আর, এখানে লেখো আই আর, চেয়ার। এরপর রয়েছে এনি ড্যাশ টি, এখানে লেখো এস, এনি এস টি, নেস্ট। এরপর রয়েছে বি ড্যাশ এটি, এখানে লেখো ও, বি ও এটি। এরপর রয়েছে এল ডবল ও, এখানে লেখো কে, লুক। নাম্বার 6, চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো। ডগ লেখো বিচ, টাইগার টাইগ্রেস, গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার, নেফিউ নিস। নাম্বার 7, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার কলস গিভিন দ্য হেল্প বক্স, নিচে বক্সের মধ্যে দেওয়া ধ্বনির সঙ্গে প্রাণীদের মেলা, অর্থাৎ নিচে তাদের শব্দগুলি দেয়া আছে তার সঙ্গে মেলাতে বলেছে। কাউ লেখো মো, কাকু কু, ডাক কুয়াক, হর্স নেই। নাম্বার 8, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং এনি 4, নিচের শব্দগুলির যে কোনো 4টির বিপরীতার্থক শব্দ লেখো। এখানে রয়েছে হ্যাপি লেখো স্যাড, স্লো ফাস্ট, টল শর্ট, ওল্ড ইয়াং, লাইট, লাইটের এখানে দেখো তোমরা ডার্কও লিখতে পারো হেভিও লিখতে পারো। লাইট মানে হলো আলো, আলো হলে তার বিপরীত হবে অন্ধকার ডার্ক, আবার লাইট মানে হলো হালকা, হালকা হলে হবে ভারী, তাহলে লাইটের বিপরীত হবে হেভি। নাম্বার 9, ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি 4, যে কোনো 4টি বাক্য ইংরেজিতে অনুবাদ করো। নাম্বার 1 রয়েছে বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ, এখানে অ্যান্সারটি লেখো বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। নাম্বার 2, আমার অনেক বন্ধু আছে, এখানে অ্যান্সারটি লেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। নাম্বার 3, কখনো মিথ্যে কথা বলো না, এখানে লেখো নেভার টেল এ লাই। নাম্বার 4, আকাশ নীল, অ্যান্সারটি লেখো দ্য স্কাই ইজ ব্লু। নাম্বার 5, আমাকে কলকাতায় নিয়ে যাবে, অ্যান্সারটি লেখো উইল ইউ টেক মি টু কলকাতা। নাম্বার 10, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, যে কোনো একটি বিষয়ে 4টি বাক্য লেখো। নাম্বার 1, রবীন্দ্রনাথ, তোমরা ওপরে বড় বড় করে লেখো রবীন্দ্রনাথ। এরপর লেখো রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন দ্য 7th May 1861। রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি যিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোয় 7ই মে 1861 সালে। হিজ ফাদার নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড হিজ মাদার নেম ওয়াজ সারদা দেবী। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ এবং মায়ের নাম সারদা দেবী।
হি রোট মেনি পোয়েমস, সংস, নভেলস, স্টোরিজ, ড্রামা, ইটস। তিনি অনেক কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক ইত্যাদি লেখেন। হি ওন নোবেল প্রাইজ ইন 1913 ফর হিজ গীতাঞ্জলি, এ ফেমাস বুক অফ পোয়েমস। 1913 সালে তিনি গীতাঞ্জলি কবিতা বইটির জন্য নোবেল পুরস্কার পান। নাম্বার 2, ইয়োর স্কুল। তোমরা ওপরে বড় বড় করে লেখো মাই স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে যার যার বিদ্যালয়ের নাম লিখবে। আওয়ার স্কুল বিগিন অ্যাট 11 AM অ্যান্ড ব্রেক আপ 4:30 PM। আমাদের বিদ্যালয় শুরু হয় 11টায় এবং বিকেল 4:30-এ ছুটি হয়। অ্যাবাউট 200 স্টুডেন্টস স্টাডি ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে প্রায় 200 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। আই লাভ মাই স্কুল ভেরি মাচ। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। নাম্বার 3, রেইনি সিজন। ইন ওয়েস্ট বেঙ্গল জুলাই অ্যান্ড আগস্ট মান্থস আর রেইনি সিজন। পশ্চিমবঙ্গে জুলাই আর আগস্ট মাস নিয়ে বর্ষা ঋতু। দ্য রেইনি সিজন কাম আফটার সামার। বর্ষা ঋতু আসে গ্রীষ্মের পরে। ইট ব্রিংস রিলিফ টু আস। এটি আমাদের জন্য স্বস্তি নিয়ে আসে। দ্য মেন ক্রপস আর সাউন ইন দিস সিজন। প্রধান খাদ্য শস্য এই সময় বপন করা হয়। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।